এশায়ারে ঢুকেছিল ভূত, জন্ম মৃত্যুর শংসাপত্রে জালিয়াতি হয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুর্গাপুর থানার পুলিশ দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডক্টর দেবব্রত সাহানার সাথে কথাবার্তা বলার পর পুলিশ ঢুকলো জন্ম মৃত্যু শংসাপত্র রাখার রেকর্ড রুমে। তাহলে কি কোথাও কোনো গলদ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ। 2012 সালে বামেদের হটিয়ে তৃণমূল দুর্গাপুর নগর নিগমের ক্ষমতায় আসে। শেষবার ভোট হয় 2017 সালে। এরপর ভোট না করিয়ে প্রাক্তন ও ডেপুটি মেয়র সহ 3 প্রাক্তন মেয়র পরিষদকে নিয়ে প্রশাসক মণ্ডলী তৈরি করে দুর্গাপুর 43টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দেওয়া হচ্ছিল। এরপর 3 প্রাক্তন মেয়র পরিষদকে সরিয়ে দিয়ে মাত্র 2 জনকে রাখা হয় দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীতে। 2026-এ পালাবদল হতে পদত্যাগ করেন দুর্গাপুর নগর নিগমের 2 প্রশাসক মণ্ডলীর সদস্য। এরপর পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক পণ্যবালা মেশকে মাথায় রেখে একটি কমিটি তৈরি হয় দুর্গাপুর নগর নিগমে। দুর্গাপুরের 2 বিজেপি বিধায়ক এই কমিটিতে রয়েছে। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের অভিযোগ, তৃণমূল জামানায় দুর্নীতি হয়েছে, এর তদন্ত হলেই সবকিছু বেরিয়ে আসবে। জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে বহু অভিযোগ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছিল। আজ দুর্গাপুরও তার বাইরে নয়। তাই আমরা মনে করি যে যেসব দুর্নীতি এই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে ঘটেছে বা আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং দুর্গাপুরের বুকে এই তদন্ত যারা যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক এবং সাধারণ মানুষ তথা ভারতীয় জনতা পার্টি এটাই চায়। আগামী দিনে যারা যারা এর বিরুদ্ধে এইরকম দুর্নীতির সঙ্গে যুক্ত পাওয়া যাবে তাদের যে ভবিষ্যৎ হবে সেটা শ্রীঘরে হবে। তাহলে কি জন্ম মৃত্যুর সার্টিফিকেটে কোথাও গলদ রয়েছে, যা সূত্র খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।